মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দরস্থ সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ জনসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য আজ রবিবার সকাল 11 ঘটিকার সময় মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধন আয়োজন করেন শমশেরনগর ব্যতিক্রমী সামাজিক সংগঠন নবধারা শমশেরনগর। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দরা। রাত পোহালে 14ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস। ব্যতিক্রমী সামাজিক সংগঠন নবধারা শমশেরনগরের পক্ষ থেকে সিলেট বিভাগের সম্মুখ সমর অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি 1971 সালে বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধার জন্য নিঃসঙ্গ আমরা জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই মানববন্ধনের ক্ষুদ্র প্রয়াস, এই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই এই শমশেরনগরের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মর কাছে তুলে ধরার জন্য নবধারা সহ এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে 1971 সালে সম্মুখ যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিল তাদের সম্মানার্থে এখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে অবহেলা এবং অযত্নের মাধ্যমে যাহা পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা খুলে দেওয়া হয়নি। আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি থাকবে অতি সত্বর যাতে এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি খুলে দিয়ে এই শমশেরনগর এলাকা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি, সেই আশাবাদটুকু ব্যক্ত করছি। দেখেছেন পিছনে এত সুন্দর একটা বৌদ্ধমন্দির স্থাপন করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপিত হয়েছে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম সহ যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদেরকে এখানে এনে এই ইতিহাস সম্পর্কে অনেক কিছু শিক্ষণীয় ছিল, কিন্তু অদ্যবধি আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত। জানি না কী কারণে 2012 সাল থেকে আজ পর্যন্ত এটা তালাবদ্ধ আছে। স্থানীয় প্রশাসন সহ আমরা বিভিন্ন মাধ্যমে অনেক চেষ্টা করেছি, কিন্তু অদ্যবধি সেই চেষ্টায় আমরা সফল হতে পারিনি। যেই কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াসটুকু প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ বাংলাদেশ সরকারের উচ্চ মহলে সবার সুদৃষ্টি কামনা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই শমশেরনগরের স্মৃতিবিজড়িত মুক্তিযুদ্ধের সেই ঘটনাগুলো যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারে, সেই আশাবাদ আজকের এই মানববন্ধন থেকে আমি ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমরা তাৎক্ষণিকভাবে আয়োজন করেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকার এবং প্রশাসনের সদয় কামনা করছি। ইতিমধ্যে নবধারার পক্ষ থেকে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সাথে এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপরও মহান বিজয় দিবস সমাগত আর মাত্র 2 দিন বাকি। এখনও পর্যন্ত এটা খুলে দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমরা সবিনয় প্রার্থনা করছি প্রশাসনের কাছে যে যাদের জন্য আজ থেকে 12 সালে যাদের জন্য করা হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি, সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি, যে স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্ম দেখে আমাদের শমশেরনগরের ইতিহাস জানতে পারবে, মুক্তিযুদ্ধের বীরত্বের কথা জানার কথা ছিল, যে স্মৃতিস্তম্ভের মাধ্যমে
আমার সিলেট বিভাগের প্রথম যে সম্মুখ সমর হয়েছিল 28 মার্চ, সেই 28 মার্চ সম্বন্ধে জানতে পারতো, যে স্মৃতিসম্পদে এসে স্বাধীনতার পক্ষে চেতনায় গড়ে উজ্জীবিত হতে পারত, সেটা এখনও তালাবদ্ধ। আমরা নবধারার পক্ষ থেকে দ্রুত দাবি জানাচ্ছি এটা উন্মুক্ত করে 16 ডিসেম্বরের মধ্যে এটা যেন উন্মুক্ত করা হয়। সবাইকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান করব যাতে অনতিবিলম্বে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই গণহত্যার সেই ঐতিহাসিক স্থানকে যেন খুলে দেওয়া হয়। এবং আপনারা জানেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের একটা শক্তি, যেহেতু বর্তমান সরকারের কাছে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমরা দাবি রাখব শমশেরনগর সহ মৌলভীবাজার জেলার যেসব স্থানে এসব ঐতিহাসিক স্থান আছে সেসব স্থান যেন সংরক্ষণ করা হয় এবং মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত এসব স্থান যাতে যেসব বন্ধ করা আছে সেসব যেন খুলে দেওয়া হয়। আমি নবধারা শমশেরনগর শাখার একজন সদস্য হিসাবে আজকে এই যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধন থেকে আমি জোর দাবি জানাবো এসব স্থানের প্রতি যেসব কর্তৃপক্ষ আছে তারা যেন সুদৃষ্টি দেন সে প্রত্যাশা রেখে, এবং সামনে 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের যেসব 30 লক্ষ শহীদরা এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। যেই জায়গায় দাঁড়িয়ে আছি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি উর্বর ভূমি শমশেরনগর। আমার ঠিক পিছনে শমশেরনগর বিমানবন্দরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত বিভিন্ন স্থাপনাগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। 28 মার্চ শমশেরনগর বৃহত্তর সিলেটের মধ্যে প্রথম সশস্ত্র যুদ্ধ হয়েছিল এবং সেই ইতিহাস বা সেই চেতনাকে ধরে রাখার জন্য আমাদের পিছনে যে সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে 2014 সাল থেকে এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের সেই ঐতিহাসিক ঘটনাটা এখানে লিপিবদ্ধ আছে, পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে সেজন্য সেটা লেখা হয়েছে, কিন্তু আজও অবধি সেটা লুকিয়ে আছে, তালাবদ্ধ অবস্থায় আছে। তাই অনতিবিলম্বে আমি সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি জনগণের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটা খুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রীমঙ্গলে 71 বদ্ধভূমি নামে একটি স্মৃতিস্তম্ভ আছে যেটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনগণ সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার জন্য প্রজন্মরা চলে যায়। আমরাও আমাদের সামনে বিমান বাহিনী পরিত্যক্ত জায়গা আছে, এখানে যদি একটি শ্রীমঙ্গলের মতো একটি স্মৃতিস্তম্ভ বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় তাহলে যেমন পরিবেশ বান্ধব হবে, ঠিক তেমনিভাবে পরবর্তী প্রজন্মরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। এবং এই অঞ্চলটা যেহেতু পর্যটন এলাকা, সেজন্য এই এলাকায় জনগণের জন্য উপকৃত হবে এই আশা প্রত্যাশা রাখি সবার কাছে, ঊর্ধ্বতন মহলের কাছে। তাই আমার আহ্বান থাকবে অনতিবিলম্বে আপনাদের যেন সুদৃষ্টি হয় এই সম্মুখ সমর খুলে দেওয়ার জন্য। আমরা যে মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা গল্পের মাধ্যমে ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পেরেছি যে এই মুক্তিযুদ্ধের কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি এবং বিশ্বের মহাদেশে আমরা এক স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছি। কিন্তু আজকে সেই মুক্তিযুদ্ধের জন্য আমাদের কথা বলতে হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ গল্প শুনেছি। আমরা বিভিন্ন স্মৃতি জায়গার কথা শুনেছি। এর মধ্যে একটি জায়গা হলো এখানে সম্মুখ সমর স্থান। এটা 2012 সালে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু কোনো অদৃশ্য কারণে এটা খুলে দেওয়া হচ্ছে না, এটা আমরা জানি না। আমরা চাইব এবং আমরা উদ্যত কর্তৃপক্ষের কাছে আমাদের জোর আবেদন থাকবে যাতে অনতিবিলম্বে এই স্থানটি খুলে দেওয়া হয় এবং এখানে যাতে আর একটু সৌন্দর্যমণ্ডিত করা হয় সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের যে বিষয়টি নিয়ে আমরা এখানে মানববন্ধন করতেছি,
অনেকেই অবগত আছেন। কোনো বিশেষ কারণে হয়তো এই সম্মুখ সমর স্থিতিস্তম্ভর আজকের এই দ্বারপ্রান্তে আমরা দাঁড়ানোর কারণটা অনেকেরই অজানা, আবার অনেকেই জানেন। আমার মনে হয় অনতিল বিলম্বে এই দ্বার সবার জন্য উন্মুক্ত করে দিলে নতুন প্রজন্ম শমশেরনগরের ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। আমাদের ইতিহাস সমৃদ্ধ, শক্তিশালী। জয়দেবপুরের পরেই আমাদের শমশেরনগরের যে সম্মুখ সমরের স্থিতিস্তম্ভ এখানে স্থাপিত হয়েছিল, যে কারণেই বন্ধ হোক না কেন, প্রশাসনের কাছে, সরকারের কাছে আমার দাবি শমশেরনগরের বাসীর ইতিহাস জানার জন্য এই দ্বারটি যেন অতি সম্প্রতি উন্মুক্ত করে দেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। এই স্মৃতিস্তম্ভটি বন্ধ থাকার কারণে এখানে কোনো পরিষ্কার করা হয় না, পরিষ্কার করা হয় না, এবং এটি জনসাধারণ উন্মুক্ত করা হলে এখানে এটি পায় পরিষ্কার করা হতো এবং নতুন প্রজন্মরা এখানে এসে অনেক কিছু দেখতে পারত। যেমন শ্রীমঙ্গলে বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ জনসাধারণ উন্মুক্ত করা হয়েছে, সেখানে অনেক মানুষ যায় এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। তো দেখেন আপনারা এবার এখানে কীভাবে জঙ্গল টঙ্গল লেগেছে, তাই এটি উন্মুক্ত করার জন্য আবেদন জানানো। সমর স্মৃতিস্তম্ভের পাশে আমাদের আরেকটি স্মৃতিস্তম্ভ আছে, ৭১-এর বৌদ্ধভূমি, যে নিয়ে 2006 সালে 16ই আগস্ট সাবেক অর্থমন্ত্রী জনাব সাইমুর রহমান উদ্বোধন করেছিলেন। এই ৭১ বৌদ্ধভূমি আবার সবার জন্য উন্মুক্ত রয়েছে। এখানে আবার সবাই ঢুকতে পারে, দেখতে পারে। এখানে এসে সবাই, এটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যার কারণে এটি এই পায় পরিষ্কার যে করা হয়। এখানে আমরা জানি যে গত বছর 2019 সালের 16ই ডিসেম্বরের আগে, গত ডিসেম্বরের 2019-এর 16ই ডিসেম্বরের আগে নবদারা শমশেরনগরে এটি পরিষ্কার করেছিল এবং কালার রং করেছিল। সেইবার আজও আবার ওনারা এসেছেন এটি পরিষ্কার করার জন্য। এটি ওনারা পরিষ্কার করবেন 16ই ডিসেম্বরের জন্য। তো এই ৭১ বৌদ্ধভূমি সবার জন্য উন্মুক্ত থাকায় এখানে সংগঠনরা ইচ্ছে মতো তাদের পায় পরিষ্কার করতে পারতেছেন এবং এখানে এসে ঘোরাঘুরি পারতেছেন এবং আমাদের নতুন প্রজন্মরা এখানে এসে অনেক কিছু জানতে পারছে। এখানে যাদের হত্যা করেছিল, আপনারা দেখেন এখানে যাদের হত্যা করেছিল তাদেরও নাম এখানে দেয়া আছে, 11 জনের নাম দেয়া আছে। তো নতুন প্রজন্ম এভাবে ভিতরে ঢুকে এগুলা জানতে পারছে। তো এভাবে যদি এই পাশে আমাদের দেখেন, এদিকে দেখাচ্ছি আপনাদের যে সম্মুখে সমর স্মৃতিস্তম্ভ সেটা বন্ধ থাকার কারণে, তালাবদ্ধ থাকার কারণে এখানে কেউ ঢুকতে পারে না। এবং এখানে দেখেন কিভাবে এখানে আবর্জনা হয়েছে, জঙ্গল হয়েছে, যার কারণে এটি বন্ধ থাকার কারণে এই 2012 সালে এটি উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের পর থেকে বন্ধ থাকার কারণে এটি কোনো পরিচর্যা নাই, পরিষ্কার করা হয়নি, যার জন্য এটি দেখতেও অসুন্দর দেখাচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমরা প্রশাসনকে বলবো যাতে এটি খুব শীঘ্রই এই তালাটা খুলে দেওয়া হয় এবং এই ৭১ বৌদ্ধভূমির মতো যাতে উন্মুক্ত করা হয়। তাহলে এখানে যে সংগঠনগুলো আছে বা এলাকার মানুষ এসে এটা প্রত্যেক বছর পরিষ্কার করবে এবং এখানে এসে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবে।